কিছু সুন্দর দৃশ্য দেখাবো। এই পাশটায় দেখতে পাচ্ছেন কিছু ঝাল গাছ। ঝাল গাছগুলো যে কত সুন্দর ঝাল হয়েছে। বাড়ি ছিলাম না কয়দিন, 7 দিনের মতো বাড়ি ছিলাম না। আর সে দেখি ঝাল গাছের দেখেন কত সুন্দর। মানে এই গাছটা ঝাল হওয়ার কারণে এমন ভাবে ঝুলে পড়িছে, প্রতিটা গাছের ডালায়, ডগায় ডগায়, পাতার ডগায় ডগায় ঝাল। দেখেন কত সুন্দর লাগতেছে। আমার আম্মু এই গাছ করা শখ করে লাগাইছিল, পরে আস্তে আস্তে শখের বসে গাছগুলার উপরে যত্ন করতে করতে অনেক সুন্দর হয়ে গেছে। এদিকে কিছু আখ গাছ আছে, যদিও আখ এখন নোনতা, কারণ এখন আখের সময় হয় নাই, খাওয়ার মতো হয় নাই। এই জাল গাছটা আবার তেমন একটা হয় নাই, যাই হোক মোটামুটি খারাপ হয় নাই। এদিকে আবার আছে কিছু বেগুন গাছ। আপনাদের মাঝে আজকে কিছু শাক সবজির দেখাবো। এই যে একটা বেগুন গাছ, বেগুন গাছের ফুলগুলো কত সুন্দর লাগতেছে। বেগুন হয়েছিল, তা ছিঁড়া হয়েছে গাছের। বাড়ি না থাকার কারণে মরিচ গেছে অনেকগুলো, দেখছি পাইকে গেছে আবার অনেক। আমার আম্মু বাড়ি এসে করে ছিঁড়িছে। পাশটায় দেখেন কত সুন্দর এই গাছের মরিচ গুলা, অন্যরকম। এর ঝালও আছে ভালো খাইতে, মানে রাগ, যে যে যাই বলেন আর কি। কত সুন্দর, কালারটাই অন্যরকম। এই পাশে এটার বলে জিয়া জাল, ছোট ছোট। এই গাছটার অবস্থা তেমন একটা ভালো না, পানি উঠছে মনে হয়, তাই তো এরকম হয়েছে নাকি অতটা বুঝি না আমি। যাই হোক, আরেকটা গাছ আছে পাশে, দেখি। দেখুন কত সুন্দর হয়েছে, ওয়াও, অসাধারণ। মানে কিছু জিনিস আছে খাওয়ার থেকে দেখতে অনেক সুন্দর। আমাদের মরিচ গাছগুলো হচ্ছে এরকম। দেখেন কত সুন্দর মরিচ দিচ্ছে, এই পাশটা আরো বেশি সুন্দর লাগে, দেখলেই মন জোড়াই যায়। দেখছেন এই পাশটা দিয়ে, এর সোজা ওই পাশে আরো অনেকগুলো আছে। ওয়াও, কত সুন্দর, কত বড় বড় মরিচ। যত উঠাই তত কেমন যেন ঝালের সময় হতে। কত সুন্দর এই ঝালগুলো। বেশি তো, রাগ বেশি হওয়ার কারণে অল্প ঝালে আর কি হয়ে যায়, তরকারি রান্না করা হয়ে যায়, বেশি লাগে না। আমি এখান থেকে কিছু জাল ছিঁড়ে নিই, কারণ আজকে বাড়িতে আসছি ঢাকা থেকে, তো কিছু রান্না বান্না করা লাগবে সন্ধ্যার সময়, এই জন্য কিছু ছিঁড়ে রাখি, যাতে আম্মুর সন্ধ্যার সময় ছেড়ানো লাগে। অনেকগুলাই হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে ছিঁড়ার মতন। ছিঁড়া হয়েছে, আমরা আসার আগে ছিঁড়া হয়েছে, তারপরও দেখি অনেকগুলাই ছিঁড়ার মতো হয়ে গেছে আবার। অল্প ছিঁড়বো, আমি এবার জানি না আম্মু আবার ছিঁড়ছে কিনা দেখিনি। যদি একসাথে বেশি ছিঁড়া যায় গাছে থাকতে বেশি ভালো, পরে বেশি ছিঁড়ে সে রাখা ভালো ঠিক না, ফ্রিজে রাখা। ওই পাশটা দেখাইছে আমি, এখানে আবার ওই যে ওটা পাইকে গেছে, টাকাগুলা ছিঁড়ে নি। এদিকে আমাদের একটা আমড়া গাছ, এই আমড়া গাছটা 12 মাস কাল হয় আমরা, ছোট ছোট গুটি আসছে। আমার এই পাশে দেখেন ফুল আসছে, এই যে ফুল, এই যে আমরা হয়েছে এটা কিছুটা একটু বড়, আবার ওই দিক দিয়ে একটু ছোট আছে। এই কলা গাছ হয়তো অনেকে চেনেন, আবার চেনেন না। আমরা বলি এটাকে সাগর কলা, কেউ বলে কি, কে কি নাম বলে তেমন একটা জানি না, আমাদের এদিকে এই নাম বলে। যাওয়ার আগে দেখে গেছিলাম, এত দূর বেড়েছে এতটুকু, এখন এসে দেখলে এতটুকু বেড়ে গেছে কয়দিনে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে।
চলেন বাকি ফলগুলো গাছগুলো দেখাই কত সুন্দর হয়েছে। এই পাশে একটা গাছ আছে, এই গাছে তেমন হয়নি। একটা গাছে দেখতেছি মনে হয় একটাই গাছ, না দুইটা তিনটা আছে। এই সামনে আছে বেশি। দেখেন এখান থেকে মরিচ গুলো কত সুন্দর লাগতেছে দেখতে। আমার ঝালগুলো পড়ে গেছে, আবার খুঁটে নিয়ে লাগতেছে আমার। এটা শেষ, কোথায় শেষই, বাকিগুলা দেখাই চলেন। এই হচ্ছে বাকিগুলো। এদিকের কালার গুলো অন্যরকম, দেখি কালো কালো। এই জারগুলো আমার কাছে বেশি ভালো লাগে, আর এগুলো বেশি হয়। অসাধারণ কালার, ভিতর দিয়ে বেশি সুন্দর লাগে। দেখুন কত সুন্দর, অসাধারণ। এর পাশে বড় একটা, এর থেকে বড় গাছটা, ওইসব বেশি। ওই পাশে ওই দেখা যাচ্ছে। দেখা শেষ, আর নেই আমাদের এদিকে মরিচ গাছ। আমাদের মরিচ গাছগুলো দেখে কেমন লাগলো, মরিচ গুলা দেখে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর করে আরো মরিচ আমরা লাগাতে পারি আগামীতে, এবং অন্তত যেন নিজেদের কিনে খাওয়া না লাগে। সবাই চেষ্টা করবেন এটা করার। যাদের বাড়িতে যতটুকু জমি আছে তারা ততটুকু চেষ্টা করবেন, তাহলে অন্তত নিজেদের খাদ্য চাহিদাটা পূরণ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।